প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় টপ গিয়ারে সিবিআই। এই প্রশ্নটা উঠছে তার কারণ সূত্রের খবর যে এবার শাসক দলের 2 কাউন্সিলরকে তলব কেন্দ্রীয় এজেন্সি। পার্থ ঘনিষ্ঠ বাপ্পাদিত্য দাশগুপ্তকে নিজাম প্যালেসে তলব করা হয়েছে। বিধাননগর পুর নিগমের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকেও তলব করা হয়েছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার 2 হেভিওয়েট কাউন্সিলরকে তলব করেছে সিবিআই। বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং বিধাননগর পুর নিগমের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী, এই দুজনকে তলব করা হয়েছে। কথা বলবো সুজয়ের সঙ্গে। সুজয়, কি কারণে এই তলব? দেখো, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এই দুজনকে তলব করা হয়েছে। আজকে বেলা 11টায় তাদেরকে নিজাম প্যালেসে তলব করা হয়েছে, তেমনটাই সূত্র মারফত জানতে পারছি। বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং এদিকে দেবরাজ চক্রবর্তী, এই দুজনের বাড়িতে কিন্তু সম্প্রতি গত কয়েক মাস আগেই এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তল্লাশি চালিয়েছিল এবং সেক্ষেত্রে বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়ি থেকে সুপারিশপত্র, অ্যাডমিট কার্ড, এমনকি অন্য প্রাথমিক ছাড়া অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকার বিভিন্ন পদে নিয়োগের তারা নথি পেয়েছিলেন। তাই এই সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য যে কী করে তার কাছে এই সমস্ত নথি গেল, কে দিয়েছিল, তার মাধ্যমে তিনি কারোকে সুপারিশ করেছিলেন কিনা, সেই বিষয়গুলি জানতে চাওয়া হবে। কারণ বাপ্পাদিত্য দাশগুপ্ত কিন্তু পার্থ চট্টোপাধ্যায় অর্থাৎ এই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া প্রাক্তন শিক্ষামন্ত্রী, তার অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত। অন্যদিকে দেবরাজ দত্ত, তার বাড়িতেও সিবিআই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি চালিয়েছিল এবং সেখান থেকেও তারা বেশ কিছু নথি সংগ্রহ করেছিলেন। সেই নথির ভিত্তিতে তাদেরকে আজকে তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। 11টা নাগাদ দুজনকে তলব করা হয়েছে। এখন দেখার দুজনেই তার হাজির হন কিনা। যদিও বাপ্পাদিত্য দাশগুপ্ত তিনি এখন ইতিমধ্যেই তার সঙ্গে টিভি 9 বাংলা যোগাযোগ করেছিল, তিনি জানিয়েছিলেন যে আজকে তিনি হাজিরা দেবেন। অর্থাৎ তিনি যদি আজকে হাজিরা দেন, তার আজকে বয়ান রেকর্ড হবে এবং প্রথম এই মামলায় বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং দেবরাজ দত্ত যদি হাজির হন তাহলে তাদের বয়ান রেকর্ড করা হবে এবং তাদের বয়ানের সঙ্গে অন্য যাদের বয়ান রয়েছে সেই বয়ান মিলিয়ে দেখা হবে। তার কারণ দেখো, সম্প্রতি হাইকোর্টের নির্দেশে কিন্তু এসএসসির যে মামলাগুলি রয়েছে সেই মামলায় কম্প্রিহেন্সিভ রিপোর্ট সিবিআই জমা দিয়েছে, কিন্তু প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু কম্প্রিহেন্সিভ রিপোর্ট বা ফাইনাল চার্জশিট এখনও জমা পড়েনি। তাই এই মামলার তদন্তের গতি ক্রমশ বাড়াচ্ছে সিবিআই, সেটা কিন্তু এই 2 হেভিওয়েট কাউন্সিলরকে তলব করার মাধ্যমে স্পষ্ট। দেবরাজ দত্ত তৃণমূল যুবনেতার পাশাপাশি কিন্তু বিধাননগর পুরসভার অন্যতম একজন গুরুত্বপূর্ণ কাউন্সিলর। বাপ্পাদিত্য দাশগুপ্ত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাউন্সিলর এবং যেহেতু তার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের একসময় ঘনিষ্ঠতা সর্বজন বিদিত, সবাই জানে, ফলে সেই কারণেই পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে এই বাপ্পাদিত্য দাশগুপ্তর নাম এর আগেও একাধিকবার উঠে এসেছে। আবার কিন্তু সে তাই স্ক্যানারে থাকাতে তার বাড়িতে তল্লাশি এবং আজকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করার ফলে আর কিছু সময়ের মধ্যে, যেহেতু তাদের 11টার সময় দেওয়া রয়েছে এই নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার, এখন দেখার দুজনেই তারা হাজির হন কিনা, কিংবা না হাজির হলে তাদের আইনজীবী বা কোনো প্রতিনিধি মারফত না আসার কোনো কারণ জানান কিনা। মিমি, নজর থাকবে, সঙ্গে থাকো সুজয়। শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানের সূত্র ধরে সন্দেশখালীর একাধিক তৃণমূল নেতার নামও কি এবার ইডি স্ক্যানারে। গতকাল তল্লাশি চলেছে, সেই তল্লাশিতে শাহজাহানের বাড়ি থেকে বাজেয়াপ্ত যা যা নথি, সেই তালিকায় সন্দেশখালীর জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি ও পঞ্চায়েতের নেতা নেত্রীর ভোটে জেতার শংসাপত্র রয়েছে। প্রশ্নটা এখানেই উঠছে যে সন্দেশখালীর এই ঘটনার পর শাহজাহানের সূত্র ধরে কি এবার বেশ কিছু তৃণমূল নেতার নামও এবার ইডি স্ক্যানারে। কথা বলবো, আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত রয়েছেন সঙ্গে। সৌরভ। আর রুমেলা, দেখো, বুধবার দিন যে তল্লাশি অভিযান চলেছে শেখ শাহজাহানের আকুঞ্জিপাড়ার মোড়ের যে বাড়ি, সেই বাড়িতে সেখান থেকে কিন্তু 2টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে যে গত 5ই জানুয়ারি যে অভিযান চলেছিল তারপর যে হামলা হয়েছিল, সেই হামলার প্রেক্ষিতে শেখ শাহজাহানের ভাই, শেখ শাহজাহানের অনুগামীরা বলেছিলেন যে কেন সমন না করে ইডি এভাবে সরাসরি বাড়িতে হানা দিল, সেই জন্যই অনুগামীরা উত্তেজিত হয়ে পড়েন। ফলে এবার প্রশ্ন উঠছে, এবার তো সমন পেয়েছেন, তাহলে কি এবার তিনি হাজিরা দেবেন? দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে সেটা যে সিজার লিস্ট শেখ শাহজাহানের বাড়ির সামনে যে টাঙিয়ে দেওয়া হয়েছে, সেই সিজার লিস্টে ইলেকশন সার্টিফিকেট ফর্ম নম্বর 23, সেখানে কিন্তু শিবু হাজরা, বিকাশ মণ্ডল, প্রতিমা সর্দার, সাবিত্রী রায়ের নাম রয়েছে। এরা কারা? এরা সকলেই কিন্তু এখানকার পঞ্চায়েত স্তরের নেতা, কেউ জেলা পরিষদের মেম্বার, কেউ পঞ্চায়েত সমিতির সভাপতি এবং শিবু হাজরা নিজে সন্দেশখালী 2 নম্বর ব্লকের সভাপতি। কেন প্রশ্ন উঠছে? সন্দেশখালী 2 নম্বর ব্লকের সভাপতি, তিনি নির্বাচনে জিতছেন, তার শংসাপত্র কেন সন্দেশখালী 1 নম্বর ব্লকের সভাপতি শেখ শাহজাহানের বাড়িতে? বাকি যে বিকাশ মণ্ডল, প্রতিমা সর্দার, এখান থেকে তাদের বাড়ি অনেক দূর, তাদের বাড়ি হচ্ছে ন্যাজলাটের হাটখোলা, পুরাতন বাজার হাটখোলা।
যা এখান থেকে কিন্তু অনেকটাই দূরত্ব, ফলে তাদের শংসাপত্র কেন সেই প্রশ্ন তুলছেন বিরোধীরা। এবং বিরোধীরা মনে করছেন যে এই প্রশ্নের সূত্র ধরেই কিন্তু তাদের যে ঘনিষ্ঠতা শেখ শাহজাহানের সঙ্গে, সেই ঘনিষ্ঠতা কোথাও প্রতিষ্ঠিত হচ্ছে এবং শিবু হাজরা তার মধ্যে অন্যতম একটা চরিত্র কিন্তু এই গোটা। তুমি সাবিত্রী রায়ের নাম বললে, কিন্তু সাবিত্রী রায় তিনি বলছেন যে তার বাড়িতে অর্থাৎ শাহজাহানের বাড়িতে কেন শংসাপত্র তিনি তা জানেন না। কি বলেছেন তিনি শুনবো, কি বলেছেন সিপিএম নেতা নিরাপদ রায় শুনবো। উনি আমাদের শেখ সাহেব আমাদের দলীয় নেতৃত্ব, ওনার কাছে থাকতেই পারে আমাদের কাগজপত্র, সেই হিসাবে আমার কিছু বলার নেই। আর কী কাগজ কোন সার্টিফিকেট আমি নিজেই জানি না। উনি তো আমাদের দলীয় নেত্রী, কিছু কিছু ক্ষেত্রে হয়তো প্রয়োজন হয় তখন হয়তো সবার চেয়ে নেয়, সেই হিসাবে হয়তো আমাদের কাছ থেকে নিয়েছিল, নেওয়ার পরে ওনার কাছে আছে হয়তো। শাহজাহানের সঙ্গে আপনাদের কারোর যোগাযোগ হয়েছে? আমার যোগাযোগ হয়নি, কথাও হয়নি। 29শে জানুয়ারি শেখ শাহজাহানকে হাজির হতে বলা হয়েছে। আমি ওনার ব্যক্তিগত ব্যাপারে আমি কিছু বলতে পারবো, উনি হাজির হবেন কিনা সেটা আমি বলতে পারবো না, সেটা তার। শিবু হাজরা তো শেখ শাহজাহানের একটা হাত, ডান হাত বলেন বা হাত বলেন। শিবু হাজরা সন্দেশখালী 2 নম্বর ব্লক সামলায়, ওই ব্লকের সভাপতিও। তাহলে ব্লকের সভাপতি দলের ওই ব্লকে যত টাকা পয়সা রোজগার করে, ইনকাম করে, দুর্নীতি করে, সব তার একটা অংশ শাহজাহানের কাছে জমা হয়। এটা হচ্ছে তাদের সিস্টেম। ফলে শিবু হাজরা এখন তো গা ঢাকা দেওয়ার চেষ্টা করছে। সন্দেশখালীতে বহু দুর্নীতির নাম আছে তার। যা কিছু রোজগার হচ্ছে শিবুর মাধ্যমে সব কিন্তু শাহজাহানের কাছে জমা হয়। শিবু এখন বুঝতে পারছে যে আমিও যদি বুক ফুলিয়ে ঘুরে বেড়াই, আমাকে যদি কোনোভাবেই যদি জিজ্ঞাসাবাদ করে তাহলে তো বাকিরা সবাই ফেঁসে যাব আমরা। ফলে শিবু কিন্তু পালিয়ে বেড়াচ্ছে নিজেকে বাঁচানোর জন্যে।